প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ হঠাৎ করে বদলে যায়? যাকে আগে দেখলে রাগ হতো, আজ তাকে দেখলে চোখ ভিজে যায়। যে মানুষটা আগে দুনিয়ার পিছনে ছুটত, আজ সে চুপচাপ আল্লাহর সামনে মাথা নত করে কাঁদে। আপনি ভাবেন, এটা কি অভিনয়? না, এটা অভিনয় নয়। এটা আল্লাহর দেওয়া হৃদয়ের সত্যিকারের ভালোবাসার ফল। আল্লাহ যখন কাউকে সত্যিকারের ভালোবাসা দান করেন, তখন তার হৃদয় নরম হয়ে যায়, অহংকার ভেঙে যায়, গুনাহের স্বাদ তিক্ত হয়ে যায়। নামাজ আর দোয়ার স্বাদ মধুর চেয়েও মিষ্টি লাগে। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথ দেখান তার বক্ষ ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন। সূরা আল আনআম ১২৫। এই ভালোবাসা মানুষকে জোর করে বদলায় না, ভেতর থেকে বদলে দেয়। চোখের পানি সাক্ষী থাকে, নিঃশব্দ রাতগুলো সাক্ষী থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে ডেকে নেন তার দিকে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো, আল্লাহ কারো হৃদয়ে সত্যিকারের ভালোবাসা দিলে সে মানুষটি ঠিক কোন কোন পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আপনি হয়তো নিজের জীবনকেই খুঁজে পাবেন এই কথাগুলোর মাঝে। প্রথম পরিবর্তন, হৃদয় নরম হয়ে যায়। আল্লাহ যখন কারো হৃদয়ে সত্যিকারের ভালোবাসা ঢেলে দেন, তখন প্রথম যে পরিবর্তনটা দেখা যায়, তার হৃদয় নরম হয়ে যায়। যে মানুষটা আগে কাঁদতে জানত না, আজ সে অল্প কথাতেই চোখ ভিজিয়ে ফেলে। কোরআনের একটি আয়াত শুনলেই বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠে। আজান শুনে আর আগের মতো উদাসীন থাকতে পারে না। আগে হয়তো সে মানুষকে কষ্ট দিতে দ্বিধা করত না, কথা দিয়ে আঘাত করত, নিজের ভুল বুঝত না। কিন্তু এখন সে নিজের ভুলে নিজেই লজ্জিত হয়। কাউকে কষ্ট দিলে রাতে ঘুম আসে না, কারণ আল্লাহর ভালোবাসা হৃদয়ে ঢুকলে পাথরের মতো কঠিন হৃদয়ও গলে যায়। আল্লাহ কোরআনে বলেন, তারপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, পাথরের মতো, বরং তার চেয়েও কঠিন। কিন্তু যখন আল্লাহ ভালোবাসেন, তখন সেই কঠিন হৃদয় আর থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের পানি এবং আল্লাহর ভয় এক হৃদয়ে একসাথে মিলিত হলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করে না। এই পরিবর্তন কেউ শেখায় না, কাউকে দেখিয়ে দেয় না, এটা আসে আল্লাহর পক্ষ থেকে। আর এই নরম হৃদয়েই প্রমাণ, আল্লাহ তাকে ছেড়ে দেননি। দ্বিতীয় পরিবর্তন, গুনাহের প্রতি ঘৃণা জন্মায়। আল্লাহ যখন কারোর হৃদয়ে সত্যিকারের ভালোবাসা দান করেন, তখন তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হলো, গুনাহ আর আগের মতো আনন্দ দেয় না। যে কাজগুলো একসময় সহজ ছিল, আজ সেগুলো করতে গেলে বুকের ভেতর অস্বস্তি শুরু হয়। মন বলে ওঠে, না, এটা আল্লাহ পছন্দ করেন না। আগে যে চোখ হারাম দেখত, আজ সেই চোখ নিচু হয়ে যায়। আগে যে জিহ্বা সহজেই মিথ্যা বলতো বা কাউকে আঘাত করত, আজ সেই জিহ্বা কেঁপে ওঠে। কারণ আল্লাহর ভালোবাসা হৃদয়ে ঢুকলে গুনাহ আর স্বাভাবিক থাকে না, ভারী হয়ে যায়। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদের ভালোবাসেন। সূরা আল বাকারা ২২২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ হলো সেটাই যা তোমার অন্তরে খচখচানি সৃষ্টি করে। মুসলিম। এই অবস্থায় মানুষ বারবার তওবার দিকে ফিরে আসে, বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। কারণ সে জানে গুনাহের মধ্যে শান্তি নেই, শান্তি শুধু আল্লাহর সন্তুষ্টিতে। এই ঘৃণাই প্রমাণ করে আল্লাহ এখনও তার হাত ধরে রেখেছেন। তৃতীয় পরিবর্তন, দোয়া ও নামাজে গভীর টান সৃষ্টি হয়। আল্লাহ যখন কারোর হৃদয়ে সত্যিকারের ভালোবাসা দান করেন, তখন তার ভেতরে এক অদ্ভুত টান তৈরি হয় নামাজ আর দোয়ার প্রতি। যে মানুষটা আগে নামাজকে বোঝা মনে করত, আজ সে নামাজ মিস হলে অস্থির হয়ে যায়। আজ সে আর শুধু চায় না, সে কাঁদে, মিনতি করে, আল্লাহর সামনে ভেঙে পড়ে। রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন এই মানুষটা সিজদায় পড়ে যায়। কারো দেখানোর জন্য নয়, শুধু আল্লাহ জানেন তার কান্নার ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। মুসলিম। আল্লাহ কোরআনে বলেন, তাদের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় ও আশার সাথে। সূরা আস-সাজদা ১৬। এই পরিবর্তন জোর করে আসে না। কেউ বললেও সে মানুষটা বোঝাতে পারে না কেন নামাজে এমন শান্তি পায়। কারণ এটা হৃদয়ের সম্পর্ক।
রবের সাথে বান্দার সম্পর্ক। আল্লাহর ভালোবাসা যার হৃদয়ে ঢুকে যায় তার জন্য সিজদা আর কষ্ট নয়, সিজদাই হয়ে যায় আশ্রয়। চতুর্থ পরিবর্তন, মানুষের জন্য দয়া ও ক্ষমাশীলতা বেড়ে যায়। আল্লাহ যখন কারো হৃদয়ে সত্যিকারের ভালোবাসা দান করেন, তখন তার ভেতর শুধু আল্লাহর জন্য টানি নয়, মানুষের প্রতিও দয়া জন্মায়। যে মানুষটা আগে অল্প কথায় রেগে যেত, প্রতিশোধ নিতে চাইত, আজ সে চুপ করে যায়। সে বুঝে ফেলে সবাই ভুল করে, আমিও করি। আগে সে বলতো আমাকে কষ্ট দিলে আমি ছাড়ব না। আজ সে বলে আল্লাহ আপনি ক্ষমা করুন, আমিও ক্ষমা করলাম। কারণ আল্লাহর ভালোবাসা মানুষকে কঠোর নয়, নরম করে তোলে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। বুখারী, মুসলিম। আল্লাহ কোরআনে বলেন, তুমি ক্ষমা করো, উপেক্ষা করো। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা আন-নূর 22। এই মানুষটা আর কাউকে ছোট করতে পারে না, কারো কষ্ট দেখলে চোখ এড়িয়ে যেতে পারে না। কারণ সে জানে আল্লাহ তার হৃদয়ে যে ভালোবাসা ঢেলে দিয়েছেন সেটা শুধু নিজের জন্য নয়, এটা অন্যের কষ্ট বোঝার শক্তি দেয়। আর এই দয়া, এই ক্ষমা, এটাই আল্লাহর ভালোবাসার নীরব প্রমাণ। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি আজ নিজের ভেতরে এই পরিবর্তনগুলো অনুভব করেন, হৃদয়ের নরম হয়ে যাওয়া, গুনাহে অস্বস্তি, নামাজে কান্না, মানুষের জন্য দয়া, তাহলে একটুও সন্দেহ করবেন না, এটা কোনো কাকতালীয় বিষয় নয়। এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি নিখুঁত বানিয়ে দেন না, বরং ফিরে আসার শক্তি দেন। বারবার পড়ে গিয়েও যেন সে আবার উঠে দাঁড়াতে পারে। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ সেই সম্প্রদায়কে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দ্বীনের বুঝ দান করেন। বুখারী। আজ আপনি হয়তো নিঃশব্দে কাঁদছেন, হয়তো কেউ আপনার এই পরিবর্তন বুঝছে না, কিন্তু মনে রাখবেন আল্লাহ দেখছেন। আর আল্লাহ যখন দেখেন তখন তিনি কখনো নিরাশ করেন না। ভিডিও শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন করে যেতে চাই, আপনি কি এই ভালোবাসা হারাতে চান নাকি আরও গভীরভাবে আল্লাহর দিকে ফিরে যেতে চান? যদি চান তাহলে আজই সিজদায় মাথা রাখুন আর বলুন, হে আল্লাহ, আমাকে আপনার ভালোবাসার মধ্যেই রাখুন।